হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শেজদাস মম ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। চলে এলাম শেজদার নতুন আরও একটি পিকনিক ব্লগ নিয়ে। আজকের পিকনিক ব্লগে থাকছে মজার মজার রান্নার রেসিপি আর থাকবে শেজদার দুষ্টু মিষ্টি মুহূর্ত। ভিডিওটা কেউ মিস করবেন না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিও শুরুতে আমরা আগেই ফুচকা বানিয়ে রেখেছিলাম। ভাবছিলাম যে বিকেলবেলা আগে আমরা ফুচকা খাবো সবাই মিলে, তারপরে পিকনিকের জন্য রান্না বান্না করব। তো এই জন্য আমরা ফুচকার যা কিছু উপকরণ আছে সব কিছু আমরা আগেই রেডি করে নিয়ে এসেছিলাম। আর সব কিছু যদি এই ভিডিওর মধ্যে দেখাতাম তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক বেশি লং হয়ে যেত, যার জন্য আমি আগে সব কিছু রেডি করে নিয়ে এসেছি। এরপরে আমরা ফুচকাগুলা একে একে বানাচ্ছিলাম আর সবাই মিলে খাচ্ছিলাম। আর সেজদাকেও এখানে একটু চটপটি দিয়েছিলাম আর ফুচকা একটু ভেঙে ওর মধ্যে দিয়ে ওকে খেতে দিয়েছিলাম, যেহেতু ফুচকা অনেক শক্ত, ও খেতে পারবে না, তার জন্য এইভাবে সেজদাকে ফুচকা খেতে দেওয়ার কারণে কিন্তু ও খুব সহজে মজা করে খেতে পারছে। ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে। এরপরে রান্নাবান্নার জন্য সব কিছু এখানে রেডি করে নিয়ে নিয়েছি। এখানে আছে গরুর মাংস আর মুরগির রোস্ট করব, তার জন্য এখানে একটা মুরগির রানগুলো কেটে নিয়ে নিয়েছি। আর মুরগি কেটে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশগুলো ছিল সেগুলো আমি ছোট ছোট পিস করে রেখে দিয়েছি। ওগুলো আমি আলু দিয়ে রান্না করব। এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর সব কিছুর জন্য এখানে বাটা মশলা আমি আগে বেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর সাথে কিছু বেরেস্তাও আগে করে রেখেছিলাম, যাতে করে রান্না করার সময় আর কোনো ঝামেলা না হয় আর চটজলদি আমি রান্নাটা শেষ করতে পারি। এই জন্যই আগেই সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। এরপরে আমি ঝটপট রান্না শুরু করে দিলাম। প্রথমেই ওই যে মুরগির যে অবশিষ্ট অংশগুলো আছে আমি সেগুলো রান্না করব। এই জন্য পরিমাণ মতো পেঁয়াজ, রসুন আর তেজপাতা দিয়ে আগে এগুলো ভেজে নিচ্ছি। এগুলো যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে নিচ্ছি আলু। আর আলুগুলো আমি আগেই 2 ফালি করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা তো আপনারা একটু আগে দেখিয়ে নিলেন। এরপরে এখানে বাকি সব মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। 1 চা চামচ দিচ্ছি শুকনো মরিচ বাটা, 1 চা চামচ দিয়ে নিচ্ছি গরম মশলা বাটা, 1/2 চা চামচ দিয়ে নিচ্ছি জিরা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, স্বাদ মতো দিয়ে নিচ্ছি লবণ। এই মশলাগুলো দিয়ে আবার সব কিছু ভালো মতো বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এটা থেকে খুব সুন্দর একটা স্মেল যখন বের হয়ে আসবে তখন এর মধ্যে মুরগির যে মাংসগুলো আছে সেটা এর মধ্যে দিয়ে নিব। এরপর আরও 2 থেকে 3 মিনিটের মতো সব কিছু ভালো মতো ভেজে নিব। তারপরে দিয়ে নেব সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সেদ্ধ হয়ে না আসা পর্যন্ত। সেদ্ধ হয়ে আসলে আবার সব কিছু কষিয়ে নিতে হবে। এদিকে মাংসটা আমার কষানো হয়ে গেছে। সেজদা এসে বসে আমাকে বলছে ও একটু খেতে চায়। তো এরপরে আমি ওকে একটু তুলে দিলাম খাওয়ার জন্য। গরম ফুদো 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 বুঝতেছে। শিনক দাও, শিন খেলে দেবে। খাও খাও, খালামানি খেলে দিবে, খাও। কেন খালামানি খাবে না? আবার গরম লাগছে না? গরম, এটা হাতেও গরম লাগবে। আলু দিয়ে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে আর সেজদা দেখুন এখনও মজা করে খাচ্ছে। তো ওইদিকে খেতে থাক, আমি রোস্ট রান্না করব, তার জন্য রোস্টের জন্য আমি সব প্রিপারেশন করে নিব। এখন প্রথমে আমি মুরগির রানগুলো সামান্য একটু লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে আসলে এগুলো একটু হালকা করে ভেজে নিব।
খুব বেশি না, 2 মিনিটের মতো এপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যাবে। চিকেনের পিসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর আজকের এই রান্নাগুলো আমি সবগুলোই মাটির চুলার মধ্যে করছিলাম আর রাত্রেবেলা ভিডিও করছি, যার জন্য দেখতে খুব একটা ভালো লাগছে না। ভিডিওটা দেখতে যেমনই হোক না কেন, রান্নাগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর মাটির চুলার রান্না সবসময় একটু বেশি মজা হয়, তাই আমরা সবসময় মাটির চুলায় রান্না করি, খুব কমই গ্যাসের চুলায় আমরা রান্না করে থাকি। চিকেনের পিসগুলো তুলে রাখার পরে ওই একই কড়াইয়ের মধ্যে আমি রোস্টের যে মশলাগুলো আছে সেগুলো এখানে একটু কষিয়ে নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন সেজদা আবারও দুষ্টুমি শুরু করে দিয়েছে, তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। আবার চলে গেলি? ফেলে দাও। কি খাচ্ছ তুমি? এইদিকে দেখো, কি খাচ্ছ? টুলু টুলু টুলু। দেখো, মজা করো তো, মজা। রোস্টের জন্য মশলা এখানে কষানো হয়ে গেছে, এখন চিকেন পিসগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। 1 চা চামচ শুকনো মরিচ বাটা আর 1 কাপ পরিমাণে দিয়ে নিচ্ছি লিকুইড গরুর দুধ, ওপর থেকে কিছু বেরেস্তা দিয়ে নিচ্ছি। এরপরে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, আর 5 মিনিট পরে দেখুন রোস্টের ফাইনাল লুকটা। আজকের এই চিকেন রোস্টটা খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল। লুকটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা ইয়াম্মি হয়েছে। এরপরে এখানে পোলাওটা রান্না করে নিয়ে নিচ্ছি। পোলাওয়ের চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সেদ্ধ হয়ে না আসা পর্যন্ত। আর এখানে 1 কাপ আমি লিকুইড গরুর দুধ অ্যাড করে দিয়ে নিলাম। পোলাও রান্না হতে হতে আমি এইদিকে গরুর মাংসটা রেডি করে নিয়ে নিব। আজকে গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করব, যার জন্য আগেই কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়ে নিয়ে নিচ্ছি। এরপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিব যাতে একটু ম্যারিনেট হয়ে যায়, এরপরে মাংসটা রান্না করব। পোলাওটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করে নিব। এখন এখানে গরুর মাংসটাও বসিয়ে দিয়ে দিয়েছি আর সাথে আরও কিছু গোটা মশলা অ্যাড করে দিয়ে নিলাম। আজকে সব রান্নাবান্না শেষ হয়ে গেছে আর সেজদা ঘুমিয়ে যাবে, তার জন্য ওকে আমি আগে খাইয়ে দিচ্ছিলাম, না হলেও কান্না করছিল ঘুমিয়ে যাওয়ার জন্য। রান্না করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 12টা বেজে গিয়েছিল, যার জন্য আমি ওকে আগে খাইয়ে দিচ্ছিলাম, না হলে ওকে একাই খেতে দিতাম, সব সময় যেরকম করে ওকে খেতে দিই। কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে, ওর খুব ঘুম পাচ্ছিল, যার জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আপনারাও সবাই এরকম করে মাঝে মধ্যেই পিকনিক করবেন বাসায় সবাইকে নিয়ে, দেখবেন অনেক মজা হবে। আর এই ছিল আজকে আমাদের পিকনিক ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, আর সিজদা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও মজার মজার ভিডিও দেখার জন্য। সেজদাকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়ে দিয়েছি, এখন আমরা সবাই খাবো, যার জন্য আমি সবগুলো খাবার টেবিলে পরিবেশন করে দিয়েছি।
আর খাওয়ার আগে একটু ফাইনাল লুকটা ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।